আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। ভিডিওটা স্টার্ট করে দিলাম, আমি জানি না সকাল না দুপুর, যে টাইমই হোক স্টার্ট তো করছি, তোমাদের সামনে আসা করছি। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আর আমাদের এদিকে আজকে এই মেঘলা, এই রোদ এরকমই দেখতেছে। অনেকে জিজ্ঞেস করছো সাউথ আফ্রিকা এত বছর থাকছি কেন সেটেল হয় নাই। আর অনেকে জিজ্ঞেস করছো সাজানো গুছানো এত সুন্দর সংসার রাইখা চলে আসছি 21 ইয়ার্স থাকছিলাম আর কি। আমি এখন চলে আসছি জিনিসপত্রগুলা কি করছি আমি আর কাকে দিলাম না না দিলাম। জিনিসপত্রগুলা মূলত জুয়েলকে দিছি, যেহেতু আমার ছেলে আছে, তারপরে হয়েছে ছেলের বউ আছে, আমার নাতনি আছে। আর সব জিনিস মূলত জুয়েলে নিছে। ছোটখাটো দু একটা জিনিস এগুলো হচ্ছে আমার যে বান্ধবীরা আছে আশেপাশে যারা আছিল আর কি, দেখছিলাম দু একটা ওদের পছন্দ মতো, যেমন বাঙালিয়ানা কিছু জিনিস আছে লাইক পাতা, তারপরে কি বলে বটি, তারপরে পছন্দ মতো দু একটা পাতিল লাইক সিলভার টিলভার এসবের। তারপরে আমার কিন্তু অনেক বেশি ফুল গাছ আছিল, এই ফুল গাছও আবার অনেকে দিয়েছি যারা যারা পছন্দ করে আর কি, ওদের দিছি। আর আমার জন্য আমি কিছু রাখছিলাম নিয়ে আসার জন্য, পরে আমার দেওয়া বলে যে না এগুলো আনতে পারবেন না। পরে দেখি আনা যায়, কোনো সমস্যা না। আমি আবার দুইটা ফুলের গাছের মধ্যে হাতে করে নিয়ে আসছিলাম। সোফা, টিভি, ফ্রিজ যেগুলো যেগুলো আছে এগুলো সব জুয়েল নিচে। সব কিন্তু দুইটা কফি টেবিল আসছিল, একটা দিয়ে আসছি। যে দেখছো আমার বাসায় যে আমার আরেকটা বাগিনা থাকতো, আমার বাগিনা না মানে আমার হয়েছে বান্ধবী বলো আর গ্রামের মানুষ বলো, তারপর হয়েছে তোমার ভাইয়ার ফ্রেন্ড, ওর আবার বাগিনা নতুন বাসায় হয়েছে। তো চিন্তা করলাম যে ওরও তো আবার সেটা কেনা লাগবো, তো এই জন্য ওরে আবার বেশিরভাগ জিনিস দিয়ে আসছি আর কি। আর রিদুয়ানের যেসব সোফা টোফা এগুলো আসছিল, তারপরে আর কি কি জানি রিদুয়ান আবার দিছে আর কি। আমি বলছি দিতে যাতো আর কেনা না লাগে, বিকজ তো নতুন মাত্র বাসায় উঠছে ওর ওয়াইফ নিয়ে। দেখো প্রচুর গরম, এত গরম মানে গায়ে মাঝে, আমাদের দেশে আসলে গরম। আইসা পড়লাম ছাদে একটু, বিকজ কিছু ধনিয়া পাতা নিব, এখানে আবার ধনিয়া পাতা আছে। ভাবি আবার বলছে যে যখন লাগে নিয়ে নিন, আর আমি তো এটা সেটা কোনো কিছু বুনি নাই। জানোই তো আমি শাক সবজি অনেক বেশি পছন্দ করি বুনতে। দেখো আজকেও পাখিরা সব ওদিকে উড়ে যাইতেছে, মেবি বৃষ্টি হইতে পারে জানি না। বৃষ্টি কিন্তু ভাবছিলাম যে হইব সকালবেলা, কিন্তু আরও বেশি দেখো অনেক সুন্দর ধনিয়া পাতা আছে। ভাবি কিন্তু একেবারেই খায় না, যেগুলো সবই মরতেছে। আমি শুধু যে ডালের বড়া বানাবো, যে ডালের বড়া দেবো এই জন্য নিতেছি দুটা চারটা, বেশি নিব না অবশ্য। আর ধনিয়া পাতা কিন্তু না উঠাইলে বেশি হয় না, আর যত উঠাইবা দেখবা তত সুন্দর হইব, জায়গা পায় আর আরও বেশি সুন্দর হয়। এই যে দেখো কয়েকটাই উঠাইছি, আর বেশি উঠাইতেছি না। দেখো ভাবি কিন্তু আরও সবজি লাগাই দিছে, যে বউ শাক, বউ কচু, অনেকে অনেক নামে ডাকে, আসলে কে কি বলে জানি না। সাউথ আফ্রিকা থেকে আসতাম না অবশ্য, তোমার ভাইয়া কিন্তু বলে নাই, আমি নিজেই এসে পড়ছি। তোমার ভাইয়ার তো আবার বয়স হয়ে গেছে, দেখা যায় আগের মতো অত কাজকর্ম করতে পারে না। আর রিদওয়ান মেরি করছে, ধরো ওখানে বেবি আছে, ওর মতো থাকুক, যেটা যেমন আমি চিন্তা করছি আর কি। তোমার ভাইয়া কিন্তু বারবার বলছে দেখো তুমি যাইবা না থাকবা, আবার ভালো করে চিন্তা করো, মানে টিকিট কাটার আগেও বারবার বলছে যে, তার এটাও বলছে যে আচ্ছা বাদ দাও তাহলে যাওয়ার দরকার নাই। কিন্তু আমারও একেবারে মনটা ধরো উঠে গেছে, এই 20 বছর ধরে থাকতেছি, বাবা মা মানে কাউকে দেখি না, একেবারেই ভাল লাগে নাই। আর জিনিসপত্রগুলোর জন্য আসলে অনেক বেশি খারাপ লাগছে। কি করব বলো, এত এত সব কিছু জিনিস করছে, আর এই সবগুলা জিনিস কিন্তু দেখছো যে এত সাজগোজ করা, এগুলো সব আমি আমার টাকা দিয়ে কিনছি। আমি কিন্তু আবার ওখানে জব করতাম। ভেতরে যাইয়া রান্নাটা বসাই। ডাল ভিজাই নেই, গরুর মাংস আবার ভিজাই দিয়েছিলাম। বিসমিল্লাহ। কলার থর বাঁচলে হয়েছে যে দেখো নেল আর হাতের অবস্থা একেবারে কালো হয়ে যায়। তো ডলাগুলো আবার দেখছি উঠে যায় সাথে সাথে, অনেকেই আবার বাঁচতেছে না।
ডালগুলো মনে হয় এতক্ষণে সুন্দর দিচ্ছে। তবে বাংলাদেশ আইসা দেখি সেদিন যে ডালে বড়া বানাইছিলাম অনেক সুন্দর আঠা হয়, সাউথ আফ্রিকা আবার আঠা হয় না। না ডালেরও আবার মানে আছে কি বলে রকম আছে, সেটা তো আর জানি না। ওই যে দেখো বাতাস আছে। আজকে মনে হয় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। এই দরজাটা ওই পর্যন্ত যায় না, দরজা পুল করে পরে হয়েছে, ময়লা ফালানো লাগে। ওই যে দেখো কেমন মেঘলা, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আকাশে মেঘেরা ঘোরাঘুরি করতেছে। আমি ভাত নাড়ি না, মনে হয় অনেক বছর পরে একটা নাড়া দিলাম ভাতে। বিসমিল্লাহ, তরকারিটা বসায় দিই। মামেরা দুজন তো একজন অল্প স্বল্পই রান্না করে। গতকালকে তো খাইছে আমার ভাইয়ের বউ, মা দিছিল এগুলা। দিতেছি আবার একটা কামরাঙা মরিচে। এদিকটা ডালগুলা বাটতেছি, আদা ছেঁচা করে নিই যাতে বেশি মিক্স না হয়ে পেটে ব্যথা না করে। আল্লাহ, এখন এই গলার মাঝে যাই আটকাইছে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিই বয়েল করা কলার থুপ। কামরাঙা মরিচ যে বাটা চেঁচা দিছি মনে হয় আমার গলায় এখন আটকাই রয়েছে মনে হয়। অত বেশি মরিচ খাইতে পারি না আমি। একটু আবার কামরাঙা মরিচও দিয়ে দিলাম গান হওয়ার জন্য। এদিকটা এই যে দেখো ভাত হয়ে গেছে। আদা রসুন দারচিনি এলাচ তেজপাতা গুঁড়াগাড়ি যা আছে সব দিয়ে দিচ্ছি একবারে। গরম মশলার ভিতরে তো সব আছে, এই জন্য বলছি। এখন একটু মাখা দিয়ে দিই। বিসমিল্লাহ। কলার থুর তো সাথে, এই জন্য দেখে একটু কালচে কালচে হয়ে গেছে। ডাল দেওয়াতে শক্ত হয়েছে। আমার শাশুড়ি আবার বানাইছিল চালের গুঁড়ি দিয়া। আমার শাশুড়ি দেখতে একেবারে উল্টাইতেই পারতেছিল না, আমি আসলে জানতাম না। পরে আমার বাইরের বউকে দেখি ডাল দিয়ে বানায়, ওখান থেকে শিখলাম আবার। তো আমার শাশুড়ি যে বানাইছিল সেটাও মজা হয়েছিল। আমি আজকে নিজে বানাই খেয়ে দেখি কেমন। এই দেখো তরকারিটা হয়ে গেছে, মাখা মাখা করতে। আসলে আমি জানি না এগুলো দিয়ে কেমন করে খায়, আমার মনে হয় মাখা হইলে ভালো হইব। একটু জিরাও দিয়ে দিছিলাম সাথে, আর কামরাঙা মরিচ তো দিছি। বিসমিল্লাহ। আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, আর এদিকটায় হাঁড়ি পাতিল এগুলো সবই ধুয়ে নিছি। ভিডিও আর করতে পারি নাই কিছুই, তোমাদের জন্য অত বেশি কথা বলতে পারি নাই, বিকজ
সবসময় দেখাই ফোনে স্পেস নাই একেবারেই। এই ফাঁকে আবার নামাজটা পড়ে নিছি, এখন খাইনি, দেখো বা ঠান্ডা হয়ে গেছে একেবারেই। বিসমিল্লাহ। সবসময় আমার গরম গরম ভাত খাইতে পছন্দ। আমার মা মিয়াসিরা খাইয়ে ফেলাইছে আগেই। আই হোপ এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে কামরাঙ্গা মরিচ। আমি কিন্তু এখনো চেয়ার টেবিল কিনি নাই, এটা আমাদের বাসার আগে যে টেবিল আছিল সেটা আমি নিয়ে আসছি। বিসমিল্লাহির বারাকাতুল্লাহ। সত্যি আমার ডালের বড়াটা, ডাল কি ওই যে কলার থোর বলে আমাদের এলাকায়, অনেক বেশি মজা হয়েছে। ধনিয়া পাতার আবার অনেক সুন্দর গ্রান আছে মাশাআল্লাহ। কামরাঙ্গা মাছটা যে গ্রান অনেক বেশি। আগে তোমাদের দিতে পারলে অনেক খুশি হইতা তোমরা, যারা পছন্দ করো মরিচ খাইতে আর কি। দুপুরের খাবারটা খাইলে তোমার ভাইয়াকে অনেক বেশি মিস করি। Because we always together খাইছি। এখন তো বিকাল হয়ে গেছে, আবারও আইসা পড়লাম ছাদে। এই যে দেখো মেহেন্দি গাছগুলো কিন্তু অত বেশি মেহেন্দি নাই, হোক ভাবি সম্ভবত নিয়ে দেয়, আমি আসলে জানি না। আমার মেহেন্দি গাছ দেখলে অনেকই ভালো লাগে। আর আরও মানে কাকে কাকে জিনিস দিছি সেটা বলি। জুয়েন মামুনি সব কিছু নিছে, মূলত একটা প্লেট পেলা থেকে দইরা, হাঁড়ি পাতিল থেকে দইরা সব নিছে। তারপরে ইয়াসিরা রুমের যে কোয়াটা বেড, তারপরে ওর যে ড্রেসিং টেবিল আসিল, তারপরে ওর বেড এগুলোও নিছে। তারপরে আর কি কিনিল, রুমে যা মানে যা আছে সবই। মেজু ভাইয়া শুধু নিছে ওয়াশিং মেশিন, আর হয়েছে আমার রুমে যে ড্রেসিং টেবিল আছিল ওইটা, আর হয়েছে কি বলে ওইটা, আরে এই যে কম্পিউটার টেবিল, আরও জানে কি কি 2-4টা হাঁড়ি পাতিল এসব এসব মেজু বয়ে নিছে। আর আমার যে ফ্রেন্ড আসছিল ওরা আবার কিছু পছন্দ করছে হয়েছে পাতিল টাতিল, বলছে যে ওরা আর কি কিনা নিতে চায়। তো আমি বলছি যে আসলে আমি তো বিক্রি করব না, জুয়েনও পছন্দ করে, জুয়েনের পছন্দ মতো জিনিসগুলোই ওরা দিতে চায়। আর ওদের যা পছন্দ মানে ওখান থেকে 2-1টা জিনিস আবার পাতিল টাতিল ওদের বলছি যে ঠিক আছে তোমরা নিয়ে যাও। তারপর হচ্ছে যেগুলো আছে যে পাটা বটি, মানে বাঙালিয়ানা যেসব জিনিসপত্র, এগুলো সব বাঙালিদের ওই যে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে ওদেরই দিয়ে আসছি। বিকজ ওরা তো হয়েছে কাজ করব, তবে আমি আবার এইসব জিনিস দিছি মানে যে যেটা দিয়ে কাজ করব ফালায় না রাখা, যারা মানে মানে ইচ্ছা করে বলছে যে আমি এই জিনিসটা চাই ওদেরই দিছি, মানে ওদের এই জিনিসটা রিয়েলি দরকার। আর জুয়েনে যেগুলো দরকার না আসলে আমি নিজেই দিতে চাই নাই, যে জুয়েন এগুলো দিয়া তো কিছুই করব না। আর বড় যে পাতিল টাতিল আসিল, পরে ইডিশনের, তারপরে হচ্ছে মালয়ের, ওই সব আমাদের মৌলানা যে আছিল মসজিদের, ওই মৌলানার ওয়াইফরা আবার আমার ফুলের গাছ অনেক পছন্দ করতো, বিশেষ করে রোজগুলা। সো ওদের আবার এগুলা দিয়ে আসছি। তারপরে ইন্ডিয়ান আন্টিরা আবার কিছু গাছ পছন্দ করছে, ফুলের গাছ, আর মানে এদের দিছি। তারপরে আমার যে পাশে আগে যে বাসায় থাকতাম ওই বাসায় আর কি জ্যাজমিনের আম্মুরে আবার দিয়েছি, অনেক রকমের গাছ দিয়েছি। জ্যাজমিনের আম্মু আবার অনেক বেশি গাছ পছন্দ করে, আন্টি জ্যাজ আর কি, আন্টি জ্যাজটাও দিয়ে আসছি। এগুলো আর কি করছি, তবে বিক্রি করি নাই, আমি কোনো কিছু বিক্রি করি নাই, একটা দানাও বিক্রি করি নাই। চিন্তা করছি ছেলের বউ আছে, ছেলে আছে, আসলে এটা বিক্রি করার কোনো মানে নেই। আর বিক্রি করার কয় টাকা পাবো, আর যেমন আছে না যারা ওই যে বলছি তো যে কিছু জিনিস কিনে নিতে চাইছে, বলছি এমনিতে নিয়ে যাও, সমস্যা নেই। বাংলাদেশে আসলে আমি যেইভাবে চলা সেইভাবেই চলবো, যে ওই 2-4টা জিনিস বিক্রি করে মানে হাতে টাকা নিয়ে আসলে যে একেবারে অনেক কিছু করে ফেলাইবো, বিষয়টা আবার ওরকমও না আর কি। আর সত্যি তোমার ভাইয়ের কথা তো আমার অনেক বেশি মনে পড়ে।
ওই সময়ের জন্য কথা বলতে পারি না। দেখো এখনও কথা বলতে যাইতেছি, তোমার ভাইয়ের কথা কিন্তু বলতে পারতেছি না। অনেকেই হয়তো বা আবার অনেক ব্যাড কমেন্ট করবা, তাহলে কেন আয়সা পড়ছে। ওই যে বললাম সব কিছু মিলাই চিন্তা করেই যেমন আয়সা পড়ছি আর কি। ইয়াসিরা আছে, ইয়াসিরাও চিন্তা করছি যে মানে দেশীয় কোনো ছেলের কাছে বিয়ে দেবো, যেহেতু আমি এত বছর প্রায় দেখো 2 যোগ বিদেশে থাকছি, মানে বিদেশ বাড়িতে থাকছি। এটা আমার বাবা মা ধরো এরা অনেক বেশি মিস করছে। আমার মা তো এখনও কান্না করে, এখনও বলে ধরো পাশে শুইলে বসলে আমার চুলে হাতায়, তারপরে ধরো আমার হাতে ধরো মানে আমাকে টাচ টাচ যে করতেছে, এটাই মনে করো আমার মার কাছে অনেক বেশি কিছু বলে যে না আসলে তো হয়তো বা আমি আমার মেয়েকে দেখতেই পারতাম না। তারপরে আমার বাবা কান্না করে, আমার ভাইরাও অনেক বেশি মিস করতো। সবাই আসা যাওয়া করে বা যাদের বোন আছে ওদেরকে। সো সব মিলায় সব কিছু মিলাই যেমন আইসা পড়ছে আর কি। আর তোমার বাইর যেহেতু বয়স হয়েই গেছে, সো একদিন তো আসতেই বোধ। সাউথ আফ্রিকায় তো ধরো চাইছিলাম বাড়ি করতে, ওখানে যে জমি কিনছি আসার আগে কিন্তু ওই জমি বিক্রি করছি। তারপরে বাংলাদেশে যে গাজীপুর চৌরাস্তা জমি কেনা হয়েছে ওই জমি বিক্রি করে ফেলাইছি। দেখি এখন ইনশাল্লাহ আবার যদি আল্লাহ চায় তাহলে জমি, তারপরে দেখি কোনো ব্যবসা বাণিজ্য এসব আর কি কিনতে পারি নাকি। সো আমি যদি দেশে না থাকি তাহলে আবার কিছু হইব না। দুজনে যদি ওদিকে পইরেই থাকে, আবার রিদওয়ানও তো দেখা যায় হয়তো ওখানেই সেটেল হয়েই গেছে মূলত। ধরো যেহেতু সাউথ আফ্রিকান জুয়েন, সো আই ডোন্ট থিঙ্ক যে ও আসলে আসবো। সো সব কিছু চিন্তা করেই আসছি আর কি।